মুজাম্মিল আবিদের সঙ্গে হাঁটা দিল। তার মনে হলো, ঠিকই তো, আহমাদ আউজালকে তো সে চিনতই না। সে আরও প্রথমে তাকে নিরুৎসাহিতই করেছিল। ইবনে আবিদের ঘরে দুজন লোক বসা ছিল। আবিদ ওদেরকে জানালো, মুজাম্মিলও আমাদের মিশনের লোক। ওরাও মুজাম্মিলকে ইবনে আদিবের মতোই উপদেশ দিল। দুজনের একজন বলল, মুজাম্মিল আফিন্দি, মন দিয়ে শোনো, এখান থেকে যদি পালাতে চেষ্টা করো জীবিত থাকবে না। দুনিয়ার যে প্রান্তেই যাও না কেন, আমাদের মৃত্যু দূত সেখানে পৌঁছে যাবে। তুমি যদি খাঁটি মুসলমান ও বিশ্বস্ত হও, আমাদের সঙ্গে থাকো। আমরা যেহেতু পরস্পরকে পরস্পরের গোপনীয়তা জানিয়ে দিয়েছি, তাই এটাও জিজ্ঞাসা করছি, তোমাকে এখানে কে পাঠিয়েছে? নিজামুল মুলক। মুজাম্মিল সত্য কথা বলে দিল। তিনি আহমাদ আউজালের ঠিকানা দিয়েছেন। ইবনে আবিদ তোমাকে বলেছে আউজাল বিশ্বস্ত লোক নয়। সে লোকটি বলল, সে যদি তোমাকে ধরিয়েও দেয় আমরা আশ্চর্য হব না। আবিদের একজন সঙ্গীর প্রয়োজন ছিল। আমরা বলবো, আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়ে আমাদের সাহায্য করেছেন। এটাও আল্লাহর বড় মদদ। তোমাকে আমরা পেয়ে গেছি এবং তোমাকে আহমাদ আউজালের কবল থেকে বাঁচাতেও পেরেছি। তুমি নিশ্চয় জিজ্ঞাসা করবে, আমাদের মধ্যে কেউ কেন ইবনে আদিবের সঙ্গী হচ্ছি না? তৃতীয় লোকটি বলল, এ তো আমি অবশ্যই জিজ্ঞাসা করব। মুজাম্মিল উত্তর দিল, একটু ভেবে দেখো মুজাম্মিল, আমরা যদি ইবনে আবিদের সঙ্গে চলে যাই, তাহলে এখানে আমাদের কার্যক্রম কে চালাবে? এখানে আমাদের আরও যে কিছু লোক আছে, তারা এত বড় অভিযানের উপযুক্ত নয়। আল মৌতের নাম শুনলেই ভয় পায় ওরা। ভয় কি জিনিস আমি জানি না, মুজাম্মিল বলল, কিন্তু আমি এটা কি করে নিশ্চিত হব তোমরা আমাকে ধোঁকা দিচ্ছ না? এ কথা তো আমরাও তোমাকে জিজ্ঞাসা করতে চাই। আমরা কি করে বিশ্বাস করব তুমি আমাদেরকে ধোঁকা দিবে না? সে লোক পাল্টা জবাব দিল। এ নিয়ে অনেকক্ষণ কথা কাটাকাটির পর মুজাম্মিল নিশ্চিত হলো এরা নির্ভরযোগ্য লোক। মুজাম্মিলকেও তারা বিশ্বাস করল, সেও নির্ভরযোগ্য। সে জানিয়ে দিল আহমাদ আউজালের কাছে আর যাবে না। তারপর ঠিক হলো আজ রাতেই ইবনে আবিদ ও মুজাম্মিল আল মৌত রওনা হয়ে যাবে। মুজাম্মিল, তাদের মধ্যে যে সর্দার গোছের, সে বলল, আমাদের আরও দুজন লোক ওখানে আছে। ইবনে আবিদ চিনে ওদেরকে। ওরা খুবই নিরাপদ আশ্রয়। তোমাদের কোনো ছদ্মবেশও প্রয়োজন নেই। কেউ পরিচয় জানতে চাইলে বলবে আমরা ইমামের শিষ্য। কারো সঙ্গে হাসান ইবনে সাবার বিরুদ্ধেই কিছুই বলবে না। কতল করা হবে কিভাবে? জিজ্ঞাসা করল মুজাম্মিল। এটা তোমরা ওখানে গিয়ে ঠিক করবে। এমনিতে অবশ্য তার কাছে যাওয়া মুশকিল। সে লোকদের সামনে আসলেও কাছে আসে না। তোমরা তার মুহাফিজের কাছে গিয়ে কেঁদে কেটে অনুনয় বিনয় করে বলবে, সে ইস্পাহান থেকে ইমামের হাতে চুমু খেতে এসেছি। অনুমতি পেলে তো খঞ্জর তোমাদের সঙ্গেই থাকবে। তবে তাকে কতল করে কিন্তু জীবিত বের হতে পারবে না সেখান থেকে তোমরা। আরেকটা পদ্ধতি আছে, তীর। হাসান ইবনে সাবা কখনো কখনো বাইরেও বের হয়। আগেই ঠিক করে নেবে কোত্থেকে তার উপর তীর চালানো যায়। তখন অবশ্য পালানোর সুযোগ পাওয়া যাবে। আমি তাকে শুধু কতল করতে চাই, পালাতে চাই না। অবশ্য সুযোগ পেলে ভিন্ন কথা, বলল মুজাম্মিল। ওহ, চমৎকার! এমন সঙ্গে আমি কোথায় পেতাম? ইবনে আবিদ সপ্রশংস গলায় বলল। সেই সূর্যাস্তের পর থেকে মুজাম্মিলের অপেক্ষা করছে আহমাদ আউজাল। অপেক্ষা করতে করতে একসময় ক্লান্ত হয়ে পড়ল। সে মুজাম্মিলকে পই পই করে বলে দিয়েছিল সন্ধ্যার পর বাইরে যেন না থাকে। নাকি সে রাস্তা ভুলে গেছে, নাকি কোনো বাতিনির জালে জড়িয়ে পড়েছে। আহমাদ আউজাল ঘর থেকে বের হয়ে এগলি ওগলি করে বাজার পর্যন্ত গেল। পেল না মুজাম্মিলকে। ফিরে এলো ঘরে, না ঘরেও ফেরেনি। আহমাদ আউজাল পেরেশান হয়ে তার আরেক সেলজুকি সঙ্গীর ঘরে গিয়ে মুজাম্মিলের কথা জানালো। তুমি তো বিরাট ভুল করেছ আহমাদ।
সে লোকটিকে দেখালেও না আমাকে। ওকে আমি কোথায় খুঁজবো এখন? তার সঙ্গীটি বিরক্ত হয়ে বলল, মারু থেকে এসেছে মাত্র গতকাল সন্ধ্যায়। আজ রাতেই তোমার কাছে ওকে নিয়ে আসতাম, আফজাল বলল। সে তো আর বাচ্চা ছেলে নয় যে রাস্তা ভুলে গেছে। তুমি জানো, খালজান হাসান ইবনে সাবার গুপ্তচরে ভরা। ওরা কোনো অপরিচিত লোককে দেখেই বুঝতে পারে এ কি তাদের জন্য নিরাপদ না সন্দেহজনক। আমার মনে হয় আমাদের ওই মেহমানটি এতক্ষণে ওদের জালে পা দিয়ে ফেলেছে। এখন ভয় হলো সে না তোমার নাম বা তোমার কথা ফাঁস করে দেয়। সে লোক বলল, উজিরে আজম নিজামুল মুলককে আমি কি জবাব দেব? তিনিই তো আমার কাছে ওকে পাঠিয়েছিলেন। আফজাল বলল, কাল সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো। কাল রাত পর্যন্ত সে না এলে রাতের মধ্যে মারু রওনা হয়ে যেও। সুলতানকে ঘটনা খুলে বলো। সুলতান কি বলবেন? গোয়েন্দা কার্যক্রম নিজামুল মুলকের হাতে। ওই লোককে তিনিই পাঠিয়েছিলেন। তিনি দেখলেনও না এর কোনো বুদ্ধিশুদ্ধি আছে কিনা। তিনি তার আবেগ দেখে হাসান ইবনে সাবাকে হত্যার জন্য পাঠিয়ে দিয়েছেন। উজিরে আজমকে একথাই বলবে যে তিনি এমন আনারে লোক যেন আর না পাঠান। এ তো আমাদের ধরিয়ে দেবে। এখান থেকে তোমার দ্রুত বের হয়ে যাওয়া উচিত। সে যদি বাধ্য হয়ে তোমার নাম বলে দেয় তাহলে কিন্তু ধরা পড়ে যাবে। মুজাম্মেলের ফেরার আশা নিয়ে আহমাদ আফজাল তার ঘরে গেল, কিন্তু মুজাম্মেল আসেনি। সে মেনে নিল মুজাম্মেল হারিয়ে গেছে। আহমাদ আফজাল যখন মুজাম্মেলের জন্য পেরেশান হচ্ছিল তখন দুটি ঘোড়া শহর থেকে বের হলো। একটার উপর সাওয়ার ইবনে আবিদ, আরেকটার উপর মুজাম্মেল আফিন্দি। তাদের রুখ আল মৌত। ইবনে আবিদের জন্য দুই সঙ্গীও ওদেরকে শহরের বাইরে পর্যন্ত এগিয়ে দিল। বিদায়ের সময় ওদেরকে একজন বলল, আল্লাহ তোমাদেরকে নিরাপদে রাখুন, তোমাদেরকে সফল করে ফিরিয়ে আনুন। আরেকজন বলল। দুজনের ঘোড়া রাতের অন্ধকারে মিলিয়ে যাওয়ার পর ওদের একজন আরেকজনকে বলল, আমাদের হাতে আরেকজন ধরা দিল। ওমর, এখন বলো, পালের গাধাটাকেও এখন পাকড়াও করব কি? আহমাদ আফজাল কে এ ব্যাপারে তো কোনো সন্দেহ রইল না। মুজাম্মিলই এ সব ফাঁস করে দিয়েছে। আচ্ছা শামস, আমরা দুজনে কি ওকে ধরতে পারবো? ওমর নামের লোকটি বলল। কেন নয়? শামস নামের লোকটি বলল। সে একা থাকে, মুজাম্মিলের জন্য সে পেরেশান থাকবে। এই সুযোগে ওর ঘরে আমরা ঢুকতে পারব। আজ রাতে ওকে ওর ঘরেই বেঁধে রাখবো, ওমর বলল। তারপর কাল রাতে ওকে এখান থেকে নিয়ে যাব এবং ইমামকে নজরানা দিয়ে বলবো আরেকজন সেলজুকি গুপ্তচর নিয়ে এলাম। ইমাম কিন্তু আলমোদ ঢুকে পড়েছেন। আহমাদ আফজাল মুজাম্মিলকে নিয়ে দুশ্চিন্তা করতে করতে মাত্র শুয়েছে। এমন সময় বাইরের দরজায় টোকা পড়ল। সে লাফিয়ে উঠল, হে আল্লাহ, এ যেন মুজাম্মিল হয়। একটু জোরে একথা বলল এবং কুপি জ্বালিয়ে তা নিয়ে বাইরে বের হলো। দরজা খুলল। দরজা খুলতেই দুই লোক খঞ্জর হাতেই তার দিকে তাকিয়ে তাকে ধাক্কিয়ে ভেতরে ঢুকল। আহমাদ আফজালের দুই পাজরে দুজনের খঞ্জরের ফলা চেপে আছে। সে খালি হাতে, তার হাতে শুধু জ্বলন্ত কুপিটি। কুপিটি বেশ বড়সড়। আজই অনেকগুলো তেল ভরা হয়েছে এতে। এই, তোমরা কি চাও? আহমাদ জিজ্ঞাসা করল একটু উঁচু গলায়। কথা না বলে ঘরের ভেতরে চলো, ভেতরে গিয়ে বলবো, শামস বলল। খঞ্জরের খোঁচায় ধাক্কাতে ধাক্কাতে ঘরের ভেতরে নিয়ে গিয়ে শামস দরজা বন্ধ করে দিল। তোমার কাছে সোনা রূপা পয়সা করি যা আছে দিয়ে দাও আমাদের, শামস বলল। ও, তোমরা ডাকাত? খঞ্জর সরাও, আমার কাছে যা আছে দিয়ে দিচ্ছি, আফজাল বলল। তোমাকে নিয়ে যেতে চাই আমরা, আসল প্রয়োজন তো তোমাকে, শামস বলল। কি করবে আমাকে নিয়ে? কি বকবক শুরু করলে শামস? খতম করো এই সেলজুকিকে। এর যা কিছু আছে সব তো আমাদেরই। ওদিক থেকে তুমি খঞ্জর চালাও, এদিক থেকে আমি চালাবো, ওমর বিরক্ত হয়ে বলল। তবে ও যদি বলে দেয় খালজানের কোথায় কোথায় ওর কতজন সঙ্গী আছে তাহলে জীবিত থাকতে পারবে, শামস বলল। আহমাদ আফজাল এতক্ষণে ওদেরকে চিনতে পারল, বুঝতে পারল মুজাম্মিল এখন ওদের হাতেই আছে। সে জানত হাসান ইবনে সাবার এসব লোকদের মধ্যে মায়া দয়া বলতে কিছুই নেই। পিশাচের
চেয়েও তারা অধম। বড় কষ্ট দিয়ে ওরা মানুষ খুন করে। আহমদ চিন্তা করছিল বড় দ্রুত। তাড়াতাড়ি বলো, তোমার লোকেরা শহরের কোথায় কোথায় আছে? এই কুপিটি নামিয়ে রাখো, ওমর তাড়া দিয়ে বলল। আউজাল কুপি নামিয়ে রাখছে এমন ভান করে হঠাৎ সেটি শামসের মুখ সই করে মারল এবং হালকা চালে পার্শ্ব বদল করে ওমরের পেটে তীব্র বেগে পা চালালো। ওমরের হাত থেকে খঞ্জর পড়ে গেল। ভুস করে দম ছেড়ে সামনের দিকে ঝুঁকে পড়ল সে। বিদ্যুৎ গতিতে আউজাল খঞ্জরটি উঠিয়ে সজোরে ওমরের পিঠে গেঁথে দিল। তারপর খঞ্জরটি একটানে বের করে ফেলল। দ্বিতীয়বার আঘাত করার সুযোগ হলো না। ওমর পড়ে গেল নিজের শরীরের প্রবাহিত রক্তের উপর। তেল ভরা কুপির সব তেল শামসের শরীরে কাপড়ে গড়িয়ে গেল। শামসের চোখেও তেল চলে গেল। কুপির তেলে তখন জ্বলছিল শামস দাউ দাউ করে। সারা ঘরে লালাভ আলোর বন্যা। শামসের অর্ধহাত দাড়ি যে কখন পুড়ে ছাই হয়ে গেছে সেটাও দেখতে পেল না আউজাল। শামস কখনো চিৎকার করছিল, কখনো করছিল গো গো শব্দ। তার হাত থেকে নিজেই খঞ্জর ফেলে দিয়ে হাত দিয়ে দেহের আগুন নেভাতে ব্যর্থ চেষ্টা করল। আউজালেরও কষ্ট লাগলো। চোখের সামনে একজন মানুষ এমন করুণ মৃত্যু কে সহ্য করতে পারে? আউজাল শামসের পেটে খঞ্জর চালিয়ে তার মৃত্যু সহজ করে দিল। এসব ঘটনা ঘটল মাত্র কয়েক মুহূর্তের মধ্যে। আহমদ আউজাল খুব দ্রুত তার প্রয়োজনীয় জিনিসপত্র একটি থলেতে ভরল। তারপর কাপড় চোপড় পরে কোষবদ্ধ তলোয়ারটি কোমরে বাঁধল। ঘরের ভেতরে শামসের জ্বলন্ত লাশ রেখে বাইরে এলো এবং বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। আস্তাবল থেকে ঘোড়া বের করে ঘোড়ার পিঠে ঝিন চাপিয়ে সাওয়ার হয়ে গেল। ঘোড়া নিয়ে সোজা তার সঙ্গীর ঘরে এলো। তাকে শোনালো পুরো ঘটনা। আমি এখন মারু যাচ্ছি। হ্যাঁ, তাড়াতাড়ি রওনা দাও, সকালের আগে অনেক দূর যেতে হবে। তার সঙ্গী বলল, মুজাম্মেল আফেন্সদের কোনো খোঁজ পাওয়া যায়নি। বাতিনিদের কবজায় সেই আমাকে ধরিয়েছে। যেই ধরাক আর যাই হোক, তাড়াতাড়ি তুমি বের হও। তুমি খুব ভাগ্যবান, হাসান ইবনে সাবার ভয়ঙ্কর 2 লোককে হত্যা করতে পেরেছ। তার জানবাজরা হত্যা করে কিন্তু নিহত হয় না। আহমদ আউজাল আল্লাহ হাফিজ বলে ঘোড়া ছোটাল। কেল্লা আলমতের আমির মেহেদি উলবি হাসান ইবনে সাবার জন্য বিরাট এক শাহী কামরার ব্যবস্থা করলেন। হাসান ইবনে সাবা সে কামরায় থাকতে অস্বীকার করে বলল, এমন এক নবীর কথা বলো যিনি এমন বিলাস জীবনযাপন করেছেন। আমাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শক্ত চাটায়ে ঘুমাননি? খোলাফায়ে রাশিদিনের কেউ কি এমন মহলে থেকেছেন? আমি তো তাদের চেয়ে উত্তম নই। আমাকে একটা কুঠুরির ব্যবস্থা করে দিলেই হবে। না ইমাম, সাধারণ কুঠুরিতে বসিয়ে আল্লাহর কাছে আমি কি জবাব দেব? মেহেদি উলবি বললেন, আমার ও আল্লাহর মধ্যে কি কথা হয় আপনি তা জানেন না। আল্লাহর হুকুমের পাবন্দ আমি। তবে কুঠুরিতে থাকা যদি আপনার একান্তই অপছন্দের হয় তাহলে অতি সাধারণ একটি কামরা দিয়ে দিন আমাকে। মাথার উপর আমার ছাদ হলেই চলে। সরাসরি আকাশ ছাদ হিসাবে পেলেই বরং আমার অধিক প্রশান্তি পায়। অবশ্য এটা আপনার ভালো লাগবে না। মাহদি উলবি হাসানের জন্য একটি বাড়ি খালি করে দিল। এতে কামরা আছে অনেকগুলো। একটি কামরা হাসান ইবনে সাবার জন্য, আর অন্যগুলো তার বিশেষ শিষ্যদের জন্য। বাড়ির মূল দরজায় মুহাফিজ রাখা হলো। কারোই সে বাড়ির কাছে যাওয়ার অনুমতি ছিল না। এমনকি আমিরে শহর মেহদি উলবিও হাসান ইবনে সাবার অনুমতি ছাড়া ভেতরে ঢুকতে পারত না। বাড়ির ভেতরে কি হচ্ছে তা মেহদি উলবি সহ শহরের কেউই জানত না। সবাই জানত বাড়ির ভেতরে ইমাম সর্বদা ইবাদতে মগ্ন থাকেন এবং তার উপর ওহী নাজিল হয়। এভাবে দিন দিন তার শিষ্য সংখ্যা বাড়তে লাগল। হাসান ইবনে সাবা প্রথম সাক্ষাতে মেহদি উলবিকে বলেছিল, এত সুন্দর একটি শহরের সামান্যতম প্রতিরক্ষা ব্যবস্থা নেই, তাই ফৌজ প্রয়োজন। যে কোনো সময় সেলজুকিরা হামলা করে বসতে পারে। হাসান ইবনে সাবা তখন আরও কিছু ভবিষ্যৎবাণী শোনায়, যদি মেহেদি উলবি ফৌজের ব্যবস্থা না করেন তাহলে কালো বস্ত্রের মতো দুশ্মন তার উপর হামলে পড়বে। মেহেদি উলবি ঘাবড়ে গিয়ে বললেন,
তিনি এত বড় ফৌজ রাখতে অপারগ। ফৌজ চালানোর মতো খরচাদিও তার দ্বারা সম্ভব নয়। হাসান ইবনে সাবা তাকে বলে, ঠিক আছে, তিনি যদি শুধু ফৌজের দুবেলার রুটির ব্যবস্থা করে দেন তাহলে অন্যান্য খরচা দিয়ে হাসান ইবনে সবাই বহন করবে। মেহেদী উলবি এতে রাজি হয়ে হাসানের সঙ্গে লিখিত চুক্তি করলেন। দেখতে দেখতে ফৌজে ভর্তি হয়ে গেল 2000 লোক। এরা সবাই হাসান ইবনে সবার শিষ্য, যারা তার একটু ইঙ্গিতেই প্রাণ বিসর্জন দিতে প্রস্তুত থাকে সব সময়। এদের প্রশিক্ষণে ভার দেওয়া হয় হাসান ইবনে সবার নিজ হাতে গড়া শিষ্যদের উপর, যারা কারো প্রতি করুণা করে না এবং কারো কাছ থেকে করুণা চায়ও না। হাসান ইবনে সবা একদিন মেহেদী উলবিকে খবর দিল। মেহেদী উলবি দৌড়ে এসে হাসান ইবনে সবার সামনে রীতিমতো সিজদায় পড়ে গেল। ফৌজ দেখেছেন আপনি? হাসান ইবনে সবা বলল, দেখেছি ইমাম। এখন কি নিজের মধ্যে কোনো পরিবর্তন অনুভব করছেন? করছি ইমাম। এখন নিজেকে আমি নিরাপদই নয়, শক্তিশালীও মনে করছি। কখনো কখনো মনে হয় সেলজুকি বা অন্য কোনো সুলতানকে লড়াইয়ের চ্যালেঞ্জ জানিয়ে দিব। না না আমিরে শহর, এটা অহংকার হয়ে যাবে। এমন চিন্তা না করাই ভালো। আপনাকে এখন ডেকেছি অন্য কারণে। গতকাল রাতে আল্লাহর পক্ষ থেকে আমি একটা ইঙ্গিত পেয়েছি। আলমোতে বেহেশত নেমে আসবে। এখানে হুর নাজিল হবে, ফেরেশতারা অবতরণ হবেন। সব সময় বর্ষিত হবে আল্লাহর সরাসরি রহমত। হাসান ইবনে সাবা মেহেদী উলবির চোখে চোখ রেখে কথা বলছিল। তার চোখ থেকে এক মুহূর্তের জন্যও তার চোখ সরছিল না। তাকে হিপনোটাইজ করছিল সে, আর প্রতিটি কথাই মেহেদী উলবি গিলছিল প্রচুর ক্ষুধার্তের মতো। আপনাকে একটা কথা বলে রাখছি, যদিও এখন সেটা বলা উচিত নয়, কিন্তু এই বিশাল শহর, পাহাড়, জঙ্গল, নদী সবই আপনার। এখানে যে অপরূপা সুন্দরী কতগুলো মেয়ে দেখেন আপনি, এরা আসলে বেহেশতি হুর, আসমানি মাখলুক। পৃথিবীর মানুষের রূপ ধরে আমার কাছে এসেছে এরা। এরা যদি এই দুনিয়ার মানবী হতো, আমার সাথে কখনো আনতাম না এদের। এই খাদিজা ও অন্যান্য মেয়েরা, হা হা, এরা সবাই আসমানি মাখলুক। ওদের কাছ থেকে আপনি যে খেদমতি নিতে চান নিতে পারবেন। এদের আত্মা রয়েছে আমার কবজায়। আপনি এদেরকে আপন মনে করতে পারেন। হাসান ইবনে সাবা জানতো খাদিজা রূপের জাদু দিয়ে মেহেদী উলবিকে গ্রাস করে নিয়েছে। মেহেদী ওকে রাতে তার কাছে রাখে, সে এটাও জানত আরও 3-4টি মেয়ের প্রতি মেহেদীর চোখ পড়েছে। খাদিজা নিয়মিত হাসিস মিশ্রিত শরবত পান করিয়ে মেহেদী উলবিকে তার নিজের অস্তিত্ব সম্পর্কে বেখবর করে দিয়েছে। হ্যাঁ ইমাম, মেহেদী বললেন অনুনয় করে। একটা কথা ছিল, অনুমতি পেলে। অনুমতির প্রয়োজন নেই। আমার সাথে কথা বলতে হলে আমার বিরুদ্ধেও যদি কোনো কথা থাকে নির্ভয়ে বলুন। আমি খাদিজার ব্যাপারে কথা বলতে চাই। মেহেদী প্রায় ফিস ফিস করে বলল, আপনি ওকে বিয়ে করতে চান? মানুষের মনের কথা তার চেহারায় লেখা হয়ে যায়। যার দৃষ্টির জোর আছে সেই সেটা পড়তে পারে। মেহেদী চমকে উঠলেন। তিনি হয়রান হয়ে গেলেন। মনের এই গোপন কথাটি এই মহাবুজুর্গ কি করে জানল? কিছু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করল সে। তারপর বলল, হ্যাঁ ইমাম, আপনি সত্যিই আমার মনের একটি কথা পড়ে নিয়েছেন, কিন্তু আপনি বলেছেন এরা আসমানি হুর। তারপরও আপনি ওকে বিয়ে করতে পারবেন। শর্ত হলো আপনাকে মানুষের স্তর থেকে অনেক ঊর্ধ্বে উঠতে হবে, আর এটা খুব কঠিনও নয়। আমাকে কিছু করতে হবে? হ্যাঁ, আপনার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগ্রত করতে হবে। সেটা কিভাবে? মোরাকাবা, ধ্যান, চিল্লাকাশি আর সাধনা। একেবারে নির্জনে দুনিয়া বিমুখ হয়ে আমার মতো আল্লাহর ধ্যানে বসে থাকতে হবে। আমার মাকাম হাসিল করতে হলে আপনাকে এটাই করতে হবে। আপনি দেখতেই তো পাচ্ছেন, এসব হুর পরীরা আমার চারপাশে ঘুরে বেড়ায়, আপনার চারপাশেও ঘুরে বেড়াবে। সেই পথকে আপনি আমাকে দেখাবেন ইমাম। আপনি যে সম্মান ও ভালোবাসা দিয়ে আমাকে অতিথি করেছেন, এর প্রতিদান আমি অবশ্যই দেব। আর আমাকে ছাড়া কেউই আপনাকে পথ দেখাতে পারবে না। হাসান ইবনে সবা পুরো আলমত দখল করতে না পারলেও
সেই দিন সে আলমতের আমিরকে ঠিকই দখল করে নেয়। 4 দিন পর আহমদ আউজাল মারু পৌঁছে নিজামুল মুলকের সঙ্গে দেখা করে মুজাম্মিল আফিন্দির নিখোঁজ সংবাদ ছড়ায়। ভাবাবেগে আক্রান্ত ও এমন আনাড়ি একটি ছেলেকে এত বড় ভয়ঙ্কর মিশনে পাঠানো উচিত হয়নি, বলল আহমদ আউজাল নির্দ্বিধায়। আমি নিশ্চিত সে হাসান ইবনে সাবার গুপ্ত বাহিনীর ফাঁদে পা দিয়েছে এবং আমার কথা ফাঁস করেছে সেই। আল্লাহর বিশেষ সাহায্য না থাকলেই 2 নরপিশাচকে মেরে আমি অতক্ষণে এখানে আসতে পারতাম না। মুজাম্মিলকে হয়তো ওরা মেরে ফেলেছে। ঠিক আছে, তুমি এখন বিশ্রাম করো গিয়ে, আমাকে ভাবতে দাও। নিজামুল মুলকের গলা ধরে এলো। মোহতারাম উজিরে আজম, আপনাকে সত্য একটা কথা বলছি। বাতিনিদের গুপ্তচর বৃত্তি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কখনোই পারব না আমরা। আপনার ফৌজ আছে, খালজান ও আলমতের উপর হামলা চালাতে হবে। আর মুজাম্মিলের কথা ভুলে যাওয়াই ভালো, ওকে ওরা এতক্ষণে। এদিকে তখন মুজাম্মিল ইবনে আদিবের সঙ্গে আলমৌত পৌঁছে গেছে। আলমৌতের যে বাড়ির একটি কামরায় হাসান ইবনে সাবা থাকে, সে বাড়িতে মুজাম্মিলকে নিয়ে গেল ইবনে আবিদ। একটি কামরায় মুজাম্মিলকে বসিয়ে ইবনে আবিদ মুহাফিজ কমান্ডারের কাছে গেল। এর অনুমতি ছাড়া হাসান ইবনে সাবার কাছে যাওয়া যায় না। কমান্ডার ইবনে আবিদের কাছে মুজাম্মিলের পুরো ঘটনা শুনে তাকে হাসান ইবনে সাবার কাছে নিয়ে গেল। হাসান ইবনে সাবা আরেকবার নতুন করে ইবনে আবিদের কাছে সব কথা শুনল। তার ঠোঁটে বিদ্রুপাত্মক হাসি খেলে গেল। তার সেই বাঁকানো ঠোঁট থেকে এই হুকুমই বের হওয়ার কথা ছিল, কেটে ফেলো ওকে। হাসান ইবনে সাবা মৃত্যুর চেয়ে নিম্নতর শাস্তি দেয় না, কিন্তু ওকে বন্দি করে রাখো। তার বাঁকানো ঠোঁট থেকে নির্দেশ এলো। 2 দিন ওকে কিছুই খেতে দেবে না, পানিও না। তারপর আমাকে জানিও। এই ছেলেকে আমি নিজামুল মুলকের মৃত্যুর জন্য তৈরি করব। দেখবে, নিজামুল মুলকে হত্যা করে সে দারুণ উল্লাস বোধ করবে। মুজাম্মিল আফন্দি তার নতুন বন্ধু ইবনে আবিদের অপেক্ষায় বসে আছে। সে খুব খুশি। সে তার মনের মতো এক লোক পেয়েছে। মুজাম্মিলের মাথায় রক্ত টকবক করছে। হাসান ইবনে সাবার রক্ত কেমন, টকটকে লাল নাকি কালচে ধরনের, সবই সে ভাবছে। তার চোখে ভেসে উঠছে সে হাসান ইবনে সাবার মস্তক দ্বিখণ্ডিত করে তার তলোয়ারের মাথায় গেঁথে নিয়ে যাচ্ছে। গর্বিত হয়ে সুলতান মালিক শাহর সামনে পেশ করেছে সে। তারপর খণ্ডিত মস্তকটি বর্ষার মাথায় গেঁথে ঘুরানো হচ্ছে শহরময়। শাহী সিপাহীরা ঘোষণা করছে মুজাম্মিলের বীরত্ব গাথা। খট করে দরজা খুলে গেল। তার স্বপ্নের ডালাপালা নিমিষেই উবে গেল। চমকে সে দরজার দিকে তাকালো। সে জানত ইবনে আবিদ ছাড়া আর এখানে কেউই আসবে না, কিন্তু দরজা দিয়ে ঢুকলো 2 জন অপরিচিত লোক। ইবনে আবিদ নয়। মুজাম্মিল এদেরকে কখনোই দেখেনি। ইবনে আবিদের সঙ্গে তুমি তো এসেছো, তাই না? মুজাম্মিলকে জিজ্ঞাসা করল তাদের একজন। হ্যাঁ, আমি এসেছি। আমাদের সঙ্গে এসো। লোকটির আওয়াজ বন্ধুসুলভ। মুজাম্মিল উঠে তাদের দিকে এগিয়ে গেল। 2 জনে তাকে মাঝখানে রেখে হাঁটতে লাগল। সে এটাও বুঝল না যে সে এখন এদের হাতে বন্দী। খুনের নেশা তার সাধারণ উপলব্ধিও কেড়ে নিয়েছে। ইবনে আবিদ কোথায়? মুজাম্মিলের কণ্ঠে দ্বিধা। আশেপাশেই হয়তো আছে, তার কাছেই নিয়ে যাচ্ছি তোমাকে আমরা। আর কিছু বলল না মুজাম্মিল। হাঁটতে লাগলো ওরা। হাঁটতে হাঁটতে শহরের শেষ প্রান্তে এসে গেল। মুজাম্মিলের সন্দেহ হলো ইবনে আবিদ এত তাড়াতাড়ি কোথায় গেল। তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? এত তাড়াতাড়ি সে এত দূরে চলে গেছে? বন্ধু, আমরা জানি তুমি হাসান ইবনে সাবাকে শেষ করতে এসেছো, তাদের একজন বলল। হ্যাঁ ভাই, মুজাম্মিল বলল টকবকে কণ্ঠে। তাহলে আমাদেরকে আর কিছু জিজ্ঞেস করো না, আমরা সবাই তোমার সঙ্গে আছি। তোমরা যা করতে এসেছ তা তোমরা একা করতে পারবে না। কোনো শব্দ না করে আমাদের সঙ্গে চলো। শহর ছাড়িয়ে তারা এমন জায়গা দিয়ে চলছে যেখানকার সবকিছুই কেমন ধূসর। এই এলাকা দারুণ সবুজ, প্রাণ আকর্ষণী, কিন্তু এই অংশটা একেবারেই শুকনো। বনজার মৃত, ঘাস বা গাছের একটি পাতাও নেই।
যে কয়টা গাছ দাঁড়িয়ে আছে কেমন বিষণ্ণ নগ্ন লাশের মতো লাগছে তাদের। মুজাম্মিলের দিকে তাকিয়ে হাসছে দাঁত দেখিয়ে। গা ছমছম করে উঠল মুজাম্মিল। সামনে কয়েকটা ন্যাড়া টিলা পড়ল। আঁকাবাঁকা কয়েকটি সংকীর্ণ পথ পেরিয়ে তারা টিলার সারি থেকে বের হল। সামনে খুব মজবুত কাঠামোর একটা কেল্লা দেখা গেল। দেয়ালগুলো পাথরের, এত উঁচু যেন আকাশ ছুঁয়ে ফেলবে। দেয়ালের চার কোণে 4টি বুরুজ। সামনের দেয়ালের মাঝখানে বিশাল এক কালো লোহার দরজা, ভেতর থেকে বন্ধ সেটি। বাইরে দাঁড়িয়ে আছে 2জন বর্ষাধারী লোক। লোহার দরজার একেবারে উপরে দেয়ালের উপর একটি পাথরের কামরা। পাথরগুলো খাঁজ কাটা, বিবর্ণ। মুজাম্মিল কিছুই বুঝল না। তার মনে হলো এই কেল্লার ভেতরে আরেকটি কেল্লা আছে। এটি নিশ্চয়ই শাহী খানদানের জন্য বানানো হয়েছে। দুশ্মন কেল্লা অবরোধ করলে শাহী খানদানের লোকেরা অন্তর কেল্লা দিয়ে পালিয়ে যায়। তাকে এটা বলার মতো কেউ ছিল না এটা শাহী খানদানের কেল্লা নয়, আলমতের ভয়াবহ এক কয়েদখানা। না জানি কত হাজার মানুষের নিষ্পাপ রক্তের উপর দাঁড়িয়ে আছে এই নিষ্ঠুর কেল্লা, আর কত হাজার জানি ধুকে মরছে এর কালো কুঠিরগুলিতে। লোহার ফটকের সামনে ওরা পৌঁছে গেল। ফটকের পেটে আরেকটি দরজা আছে। তাদের পায়ের আওয়াজ পেয়ে ভেতরে এক লোক চাবির গোছা নিয়ে ঝনঝনিয়ে এসে দরজা খুলে মাথা বের করে বলল, নিয়ে এসেছো ওকে? আমরা আগেই খবর পেয়েছি। ওরা 2জন মুজাম্মিলকে দরজার ভেতরে নিয়ে গেল। দরজায় আবার বিশাল এক তালা লাগিয়ে দেওয়া হলো। এবার মুজাম্মিল একটু চমকে উঠল। সে ওই 2জনের দিকে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। ওরা তাকে আলতো করে টেনে আরো ভেতরে নিয়ে যেতে লাগলো। আচ্ছা, ইনি কে? মুজাম্মিল পেছনে ফিরে তাকালো। সে চাবিওয়ালা পেছনে পেছনে আসছে। সেই জিজ্ঞাসা করেছে এ কথাটা। ইমামকে কতল করতে এসেছে, আগের 2জনের একজন বলল উপহাস করে। 3জনে হেসে উঠল হো হো করে। তাদের হাসি যেন থামতেই চায় না। মুজাম্মিল দাঁড়িয়ে গেল। ইবনে আবিদ কোথায়? নিজেকে যেন জিজ্ঞাসা করল মুজাম্মিল। পেছন থেকে হঠাৎ একজন তার ঘাড় ধরে সজোরে ধাক্কা মারল। 3-4 কদম দূরে গিয়ে উপর হয়ে পড়ল মুজাম্মিল। বুকে হাঁটুতে ছিঁড়ে যাওয়ার ব্যথার কামড় অনুভব করল। একটু পর হাঁচড়ে পাছড়ে উঠে দাঁড়ালো। আবার তার ঘাড় ধরে পেছন থেকে ধাক্কা মারল কে। একই কায়দায় আবার উপর হয়ে পড়ল মুজাম্মিল। মুজাম্মিলের মাথা চক্কর দিয়ে উঠল। মাতালের মতো এলোমেলো পায়ে উঠে দাঁড়ালো। একজনে তার 2 কাঁধ সারাশির মতো করে ধরে তাকে আস্তে আস্তে লাঠিমের মতো ঘোরাতে লাগলো আর বলতে লাগলো, ভালো করে দেখে নাও তুমি কোথায়।